আসসালামু আলাইকুম, আমি তাহা আছি অ্যালবার্টাস এডুকেশনের পক্ষ থেকে। আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাইয়া পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ইউকে বেটার নাকি ইউরোপ বেটার। আবার অনেকে বলেন যে ভাইয়া ইউরোপে তো আপনার টিউশন ফিজ অনেক কম রাদার দ্যান ইউকে, সো মানুষ কেন আসলে ইউকে যাবে। তো আজকে একটু বিষয় ক্লিয়ার আউট করি। ফার্স্ট অফ অল, ভিসা রেশিও ইউকেতে মোটামুটি আপনি গুগল করলে 98 to 99% দেখবেন, 100% বলা যায়। কারণ একটা এজেন্সি যখন কাজ করে ইউকের ফাইল প্রসেসিংয়ের সময়, তখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ম্যাচ করে, ইউনিভার্সিটি থেকে একটা প্রপার অফার লেটার আসে, ক্যাস্ট লেটার আসে। সেই ক্যাস্ট লেটারটা যখন আপনি প্রপারলি ভিএফএস গ্লোবালে সাবমিট করতে পারবেন, তখনই আপনার ভিসা রেশিও এখানে 100%। তো বিষয়টা হচ্ছে একটা প্রপার প্রসেসিং নিশ্চিত করে একটা প্রপার ভিসা রেশিও। তো যাই হোক, এরপরে আসি কস্টিং নিয়ে। অনেকে বলে ভাইয়া আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য ইউকেতে যাবো নাকি মাস্টার্সের জন্য ইউকেতে যাবো। আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভাইয়া, ইফ ইউ আর ফিনান্সিয়ালি স্ট্যাবল অ্যান্ড আপনি যদি ফিনান্সিয়ালি ক্যাপাবল হয়ে থাকেন, দেন আমি বলবো আপনি আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য ইউকে চুজ করেন। কারণ আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য যারা ইউকে চুজ করে, মিনিমাম ব্যাংক সলভেন্সি অ্যারাউন্ড 40 লাখ টাকা, অ্যান্ড হচ্ছে আপনার ওভারঅল ইনিশিয়াল কস্ট আসে 18 থেকে 20 লাখ টাকা। এটা হচ্ছে মিনিমাম কস্ট। সো ইটস হাই, মানে ওটা আসলেই বেশি। কারণ এরপরে আরও 2 বছরের টিউশন ফি বাকি থাকে, যেটা স্টুডেন্ট নিজে হয়তো কিছুটা অ্যারেঞ্জ করতে পারে, তার ফ্যামিলি থেকে কিছু সাপোর্ট দেওয়াই দরকার হয়। যে জন্য আসলে খুব আসলে অনেক কষ্ট করতে হয় আসলে আপনার এই বাকি টিউশন ফি অ্যারেঞ্জ করার জন্য আন্ডার গ্র্যাজুয়েশনে যারা যাবেন। সো আমি পার্সোনালি তাদেরকে রেফার করবো যে ভাই, আপনারা যদি ফিনান্সিয়ালি স্টেবল হয়ে থাকেন, ফিনান্সিয়ালি ইজ ওকে, আপনার ফ্যামিলি থেকে আপনাকে সাপোর্ট দিতে পারবে, দেন ইউ ক্যান চুজ ইউকে ফর ইউর আন্ডার গ্র্যাজুয়েশন। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক যে না, আমার ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট দেওয়া সম্ভব না, আমি বলবো বাংলাদেশে ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি আপনার আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, অ্যান্ড আফটার দ্যাট ট্রাই ফর দ্য মাস্টার্সের জন্য ইউকে বেস্ট। কেন বেস্ট? কারণ দ্য ভিসা প্রসেসিংয়ের যে সময়টা, এটা শুধুমাত্র 1.5 থেকে 2 মাস। আমি বলবো 1.5 থেকে 2 মাস ইজ এনাফ ফর দ্য ভিসা প্রসেসিং। অ্যান্ড এগেইন, আপনার টিউশন ফিস, আচ্ছা, ভিসা প্রসেসিং করবেন, ভিসা রেশিও মোটামুটি 98 to 100%, অলরেডি আমি ফার্স্টে বলেছি। অ্যান্ড টিউশন ফিজের ক্ষেত্রে অনেকে বলে ভাই ইউরোপের টিউশন ফিস কম ইউকে থেকে। অবশ্যই কম। ইউকেতে আপনার যেই ইনিশিয়াল যে টিউশন ফিস পে করা লাগতেছে, এটা একটা আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট। কারণ আপনি যে পার্ট টাইম জবটা করবেন, সে পার্ট টাইম জবে আপনার মিনিমাম ইনকাম, যেটা আমাদের স্টুডেন্টরা বলে যে 1500 থেকে 2000 পাউন্ড পর্যন্ত মিনিমাম ইনকাম করতে পারে। আমি একটা ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনের কথা যদি বলি, আপনি 1 বছর একটা ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে থাকতে পারেন চাইলে। ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে 380 থেকে 400-500 পাউন্ড পর্যন্ত আপনার অ্যাকোমোডেশন ইজ ওকে হয়ে যায়। আফটার দ্যাট খাওয়া দাওয়ার জন্য অ্যারাউন্ড 5000 টাকা, বা লিভিং কস্টের জন্য 500 পাউন্ড আর কি, 500 টাকা হয়ে যায়। সো 500 টাকা বলছি, 500 পাউন্ডে হয়ে যায়। অ্যান্ড সো আপনার 1000 পাউন্ডে হয়ে গেল। অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান সেভ অ্যাটলিস্ট 500 পাউন্ড আপনি সেভ করতে পারেন, 500 পাউন্ড আপনার সেভ হবে। ওইটা দিয়ে আপনি আপনার ইউনিভার্সিটির বাকি টিউশন ফিসগুলো পে করতে পারছেন। গেল। যদি এই রিস্কটা না নিতে চান, অনেক ইউনিভার্সিটি আছে, এক্সাম ইউনিভার্সিটি টিউশন ফিস মাত্র 10,500 পাউন্ড, যেটা পুরোটা ইনিশিয়ালি পে করে গেলে ওখানে গিয়ে জাস্ট আপনার লিভিং কস্টটা অ্যারেঞ্জ করলে আপনার হয়ে যাচ্ছে। আপনি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ডে জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করেন, 5টা কোর্স আছে, সেখানে 9,950 পাউন্ড পে করলে ফুল টিউশন ফিস, এটা পে করলে আপনার আর কোনো টিউশন ফিস দেওয়া লাগছে না। সো ভাই, আপনি মিনিমাম, মানে এমন না যে এক্সাম গ্লিন্ডার ইউনিভার্সিটি ভালো না, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড ভালো না, দিজ আর অলসো গুড ইউনিভার্সিটি। বাট ইফ ইউ থিঙ্ক র্যাঙ্কিংয়ে ভালো ইউনিভার্সিটি, দেন চুজ আলস্টার ইউনিভার্সিটি। আলস্টার ইউনিভার্সিটি টিউশন ফিস হচ্ছে আপনার বার্মিংহাম ক্যাম্পাসে 11,300 পাউন্ড, আর হচ্ছে আপনার লন্ডন ক্যাম্পাসে 12,000 সামথিং পাউন্ড। অ্যান্ড আপনি ইউনিভার্সিটি অফ চেস্টার চুজ করতে পারেন, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন চুজ করতে পারেন, যেগুলোর টিউশন ফিস অ্যারাউন্ড 12,000 পাউন্ড, যেটার অর্ধেকটা পে করে আপনি চলে যেতে পারতেছেন, বাকি অর্ধেকটা আপনি ওখানে অ্যারেঞ্জ করতে পারবেন। আর ফুল টিউশন ফিস দিয়ে গেলে তো টেনশন থাকছে না। এখন আসি, আপনি 1 বছরের মাস্টার্স, 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের টাইমে আপনি ইজিলি, যদি 1500 পাউন্ডও ইনকাম করেন পার্ট টাইমের সময়, ফুল টাইমের সময় 3,000 পাউন্ড তো ইনকাম করবেন। তো 3,000 পাউন্ড হলে কি হয়,
আপনার আগে যেখানে ১,০০০ পাউন্ড লাগতো আপনার লিভিং কস্ট যাই বলেন, অ্যান্ড এখন সেখানে ১৫০০ বা ২,০০০ পাউন্ড পর্যন্ত লাগুক, ১,০০০ পাউন্ড সেভ হচ্ছে। আপনার যদি ২ বছরে ১,০০০ পাউন্ড করে সেভ করেন, ২৪০০ পাউন্ড, ২৪ মাসে ২৪,০০০ পাউন্ড। তো আপনি ইজিলি ওই একটা সেভিংস দিয়ে পিএইচডি করতে পারতেছেন। পিএইচডির ডিউরেশন হচ্ছে আপনার অ্যারাউন্ড ২ বছর, অ্যান্ড ওখানে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন আরও ২ বছর। সো এখানে আপনার ৩ বছর, ওখানে 4 বছর, 7 বছর। সো 7 বছর পর আপনি ইজিলি পিআর পাচ্ছেন, অ্যান্ড পিএইচডি টাইমে আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্টও নিয়ে যেতে পারছেন। সো দ্য থিং ইজ ভাইয়া, মানে ইউকে সুন্দর মতো যারা প্ল্যান করতে পারে, ইউকে ইজ দ্য বেস্ট চয়েস ফর হায়ার স্টাডিজ। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই কিছু ড্রব্যাক আছে। ওভার ক্রাউডেড, লন্ডন সিটিতে এখন ওভার ক্রাউডেড, অনেকে বলে লন্ডনে জব পাওয়া যায় না। দেন চুজ বার্মিংহাম, ম্যানচেস্টার চুজ করেন, লিভারপুল চুজ করেন। সো স্কটল্যান্ডে অনেক ভালো অপরচুনিটি আছে আপনার, মানে জব পারপাসে অনেক ভালো জব অ্যাভেলেবেল আছে স্কটল্যান্ডে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা সুন্দর প্ল্যানিংয়ে যদি আপনি ইউকে চুজ করেন, ইনিশিয়ালি যেই আপনার একটা ভালো অ্যামাউন্ট লাগছে, হয়তো 1 বছর পরে আপনারা ওই ব্যাপারটা বুঝতে পারবেন যে ওয়াই আপনার 1 বছর এত খরচ হচ্ছে। পরের 2 বছর আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ মানি সেভ করতে পারছেন, একটা সুন্দর ফিউচার ক্রিয়েট করতে পারছেন। অ্যান্ড ইউকের এডুকেশন সম্পর্কে আসলে কেউ যদি প্রশ্ন করে, আই থিঙ্ক মানে এখানে আসলে বলার কিছু নেই। দিস ইজ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম। অ্যান্ড অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে ইউকের এডুকেশনের যেই কোয়ালিটি, এটা ফার 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 বেটার। সো এই তো। সো আর ভিসা রেশিও তো বললামই না, ভিসা রেশিও আপনি গুগল করলেই, যেটা বললাম শুরুতে, ভিসা রেশিওর ক্ষেত্রে যদি চিন্তা করেন, ইউকে ইজ দ্য বেস্ট। সো সব কিছু মিলে ইউকে ইজ আ কমপ্লিট প্যাকেজ। আপনি ট্রাই করেন, আপনি ইউএসএ ট্রাই করেন, ইউরোপ ট্রাই করেন, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক যে না ভাই হচ্ছে না বা অ্যাচিভ করা যাচ্ছে না, আমি আপনাকে বলবো ট্রাই ইউকে। অ্যান্ড এই প্রসেসে পড়াশোনা করে একটা সুন্দর প্ল্যান করেন নিজের ফিউচারে, ইউ উইল বি লাইক বেনিফিটেড। কারণ ইনিশিয়ালি যখন আপনি 10 লাখ 12 লাখ খরচ করছেন, সেখানে 15-20 লাখ টাকা খরচ করতে হয়তো বা অনেকে লিমিটেড ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, বাট একটু ফার্দার প্ল্যান করলে ইট উইল বি ওকে। যাদের এই একটু পুশ করার ক্যাপাসিটি আছে, যাদের বাজেটটা, তাদেরকে আমি বলবো ভাইয়া ইউকে চুজ করে দেখেন, নিজেরা একটু স্টাডি করেন আসলে।